ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার উপায় কী। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি, কারণ আমরা জানি বিষণ্ণতা একটা মানসিক রোগ, যেটি হচ্ছে আমাদের বাংলাদেশেতে প্রায় এখন অনেক রোগী রয়েছে, অনেকে এর ভিতর দিয়ে যাচ্ছে। সুতরাং আপনারা সেলফ হেল্প টেকনিক হিসাবে কিছু স্ট্র্যাটেজি যদি মাথায় রাখেন এবং সেই অনুযায়ী যদি সব কাজগুলো করেন, সেক্ষেত্রে দেখবেন এই যে বিষণ্ণতার যে বিষয়গুলো সেগুলো অনেকটাই আপনারা রিডিউস করতে পারবেন বা ম্যানেজ করতে পারবেন। আমি এই ভিডিওতে আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। প্রথমেই যে জিনিসটি আসবে সেটি হলো স্বাস্থ্যকর খাবার খাওয়া। প্রতিনিয়ত খাবারে আপনার পর্যাপ্ত প্রোটিন রয়েছে কিনা সেটি লক্ষ্য রাখবেন। সবুজ শাকসবজি, তারপর হচ্ছে যে খাওয়া দাওয়ায় স্বাস্থ্যকর যে খাবার দাওয়া সেগুলো মেনটেন হচ্ছে কিনা, প্রপার টাইমে আপনি খাওয়া দাওয়া করছেন কিনা সেটিও লক্ষ্য রাখতে পারেন। এরপর নিয়মিত ব্যায়াম। এই নিয়মিত ব্যায়াম দু ধরনের ব্যায়াম, একটা হলো ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম, আর একটা হলো মেন্টাল এক্সারসাইজ বা মানসিক ব্যায়াম। শারীরিক ব্যায়ামের বিষয়টি আমরা সবাই জানি। আপনি প্রতিদিন হয়তো বা আধা ঘন্টা করে হাঁটতে পারেন, কোনো একটা জায়গাতে 15 মিনিট হেঁটে গেলেন এবং ঠিক 15 মিনিট আবার হেঁটে চলে আসলেন। এছাড়াও আপনার ইয়োগা করতে পারেন বা হচ্ছে সাইকেলিং করতে পারেন, সুইমিং করতে পারেন, যেগুলো হচ্ছে যে আপনার ফিজিক্যালি অ্যাক্টিভ রাখবে। এবং আমরা বলি যে এই যে ডোপামিন বা অন্যান্য যে হরমোন যার তারতম্যের কারণে ডিপ্রেশনটি হয়, সেটি কিন্তু একটা ব্যালেন্স তৈরি হয়। এরপর আসেন মানসিক যে এক্সারসাইজ, খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টির কারণে, কারণ আপনি যা কিছু করেন না কেন যেগুলো অন্যরা দেখতে পারবে সেগুলো আপনার ব্রেন থেকে হয়। এখন ব্রেনের এক্সারসাইজ যেটাকে বলা হয় মেডিটেশন এবং ব্রিদিং এক্সারসাইজ, অর্থাৎ শ্বাসের ব্যায়াম নিয়মিত করা। প্রতিদিন 15 থেকে 25 বার আমাদের যে নির্দিষ্ট 4-7-8 নিয়মের যে ব্যায়ামটি আমার এই ভিডিওতে এই যে চ্যানেলের ভিতরে রয়েছে সেটি করতে পারেন। এরপর মেডিটেশনও আপনারা করতে পারেন এবং মেডিটেশনের ক্ষেত্রেও বিভিন্ন রকমের রয়েছে, আপনার যেটি ভালো লাগে সেটি করতে পারেন। আমার চ্যানেল থেকে দেখতে পারেন। যদি মনে করেন যে আপনার অন্য আরও কিছু জানতে চান, সেক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকমের মেডিটেশন রয়েছে, সেগুলো করতে পারেন। তবে মনে রাখবেন, যেই মেডিটেশনগুলো সাপোর্ট দেয়, অর্থাৎ আপনাকে বাহির থেকে বলবে যে এটা এইভাবে করো, এটা এইভাবে করো, এটা এইভাবে ভাবো, এই যে ইনস্ট্রাকশন দেয় সেটি করার চেয়ে আপনি যদি নিজে নিজে করতে পারেন, অর্থাৎ কোনো রকম ইনস্ট্রাকশন ছাড়া, সেটি দেখবেন খুব ভালো কাজ করবে। এরপর প্রতিদিন ঠিক সময় মতো ঘুমানো, 7 থেকে 8 ঘন্টা বা আপনার বয়স ভেদে আপনার যতটুকু ঘুমানো দরকার সেটি খেয়াল রাখবেন। নিয়মিত ঘুম কিন্তু আমাদের শরীর এবং মনের উপরেও প্রভাব ফেলে। সুতরাং নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া, নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা খুবই গুরুত্বপূর্ণ, সেটি সবসময়তেই আপনারা খেয়াল রাখবেন। এরপর যেটি আসে যে প্রিয়জনের সাথে সময় কাটানো। আমরা জানি যে হয়তোবা আমার অনেক প্রিয়জন ছিল একটা সময়, কিন্তু এই যে বিষণ্ণতার যে সমস্যাগুলো আমার ভিতরে যখন কাজ করে, তখন তাদের সাথে মিশিনি, তাদের সাথে কথা বলিনি, তারা অনেক দূর থেকে দূরে সরে গিয়েছে। তো এই সময়টাতে যে আমি আমার সেলফ কেয়ারের জায়গাটা তৈরি করব, নিজেকে সাহায্য করব, সো আমি একটু চেষ্টা করব এখন থেকে কিভাবে মানুষের সাথে মেশা যায়। এরপর নিজের যত্ন নেওয়া, নিজেকে সময় দেওয়া। যখন বিষণ্ণতা থাকে তাদের ভিতরে যে কাজটি করে যে নিজেদের সময় দেয় না, নিজের কেয়ারিংয়ের জায়গাটি থাকে না। সো এই জায়গাটাতে আপনারা যেটা করবেন, নির্দিষ্ট সময় তৈরি করা, যেই সময়টা আমি কোনো একটা কিছু এনজয় করব, হয়তো বা মুভি দেখব, কোথাও ঘুরতে যাব, বা একটু মাইন্ডফুলনেস প্র্যাকটিস করব। হ্যাঁ, এবং এই সময়টা যেন কোনো স্ট্রেস তৈরি না করে, যে ওই সময়টা যখন আসে তখন আমার বিভিন্ন রকমের চিন্তা আমার মাথায় আসে এবং এই মাথায় যখন আসে আমার মাথা থেকে বের করতে পারি না। যদি এটা হয় তাহলে ওই যে মেডিটেশন সেই জিনিসটা কিন্তু আপনাদের করতে হবে। আপনারা একটু প্রকৃতির সাথে সময় কাটাতে পারেন, নেচার দেখতে পারেন, যা কিছু দেখছেন, যা কিছু সেখানে কি কি রয়েছে, হয়তো বা একটা বৃষ্টি বৃষ্টির দিনে একটা একটা এনভায়রনমেন্ট দেখছেন, সেখানে কি কি দেখতে পাচ্ছেন, আপনার কোন জায়গাটাতে এটা এফেক্ট ফেলছে আপনার মনে শরীরে, এগুলো একটু নেচারটা দেখলে আমাদের মনটা কিন্তু অনেক ভালো থাকে। প্রিয়জনদের সাথে একটা সময় ঘুরতে যেতেন, এখন আবার একটু ঘুরতে যাওয়ার চেষ্টা করতে পারেন, তাদেরকে ইনভাইট করতে পারেন। আপনার মনের যে কষ্টটি রয়েছে, আপনি একটু ঘুরতে যেতে ইচ্ছুক, সেটিও দরকার হয় আপনার খুব কাছাকাছি যার, তাদের কাছ থেকে বলে নিতে পারেন। আপনি এখন যেই কাজগুলো করেন না কেন, দেখবেন হয়তো বা অনেক বেশি বোরিং লাগে বা বিরক্তিকর লাগে, তো ওই জায়গাটাতে নতুন কিছু করা যায় কি না, নতুন একটা আপনি কোর্সে নিজেকে ইনভলভ করতে পারেন বা কোর্স করা চালু করতে পারেন। এর মাধ্যমে যেটা হবে যে এই সময়টা আপনার ওখানে চলে যাবে। আমরা জানি বিষণ্ণতা অনেক ক্ষেত্রে কিন্তু এপিসোডিক আসে,
অর্থাৎ কারো হয়তো বা 2 মাস 3 মাস বা 6 মাস থাকে, আবার যখন ওই যে একটা প্রবলেম বা একটা ইস্যু নিয়ে এই প্রবলেমগুলো হচ্ছিল ডিপ্রেশনের সিমটম, যখন ওটি থাকে না তখন কিন্তু এগুলো থেকে তার নিজেরাই অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। সুতরাং আপনার এই সময়টায় যদি আপনার টাইম আউট দিতে পারেন, অর্থাৎ আপনার বিষণ্ণতার যে মুহূর্তগুলো সেগুলোকে একটু দূরে সরিয়ে নিজেকে অন্য কোনো কাজে ইনভলভ করতে পারেন, হয়তো বা এই বিষয়গুলো আর আপনার মাথায় নাও আসতে পারে। এরপর যে জিনিসটি, নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। কারণ আমরা যখন নিজেরা অন্যের সাথে তুলনা করি তখন আমার ব্যাড ফিলিংগুলো বেশি হয়, আমি পজিটিভ ফিলিংগুলো করতে পারি না, কারণ সবাই ইউনিক। আর যখন আমরা অন্যের সাথে তুলনা করি আমাদের নেগেটিভ যে বিষয়গুলো সেগুলো বারবার আসে। সুতরাং নেগেটিভ চিন্তা না করে বরং আপনার পজিটিভ বিষয়গুলো কতটুকু আছে সেগুলো একটা লিস্ট করতে পারেন। এরপর কোন কোন কাজগুলো আপনার করা দরকার বা আপনি করলে আরও ভালো হবে সেগুলোর একটা লিস্ট করে আপনার সামনে রাখা, বা আপনার মোবাইলের যে স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনে ওয়ালপেপারে রাখা। এটা রাখলে দেখবেন আপনার মাথার ভিতরে সবসময় এটা থাকবে এবং একটা সময় গেঁথে যাবে। এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো যদি আপনি দেখেন যে নিজে নিজে করতে পারছেন না, কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে গেলে আপনি দেখবেন অনেক হেল্পফুল কিছু বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন, সাথে সাথে আপনার মনের হিলিংটা কাজ করবে। আমরা জানি বিষণ্ণতা কিন্তু আমাদের মনের ভিতরে বিভিন্ন রকমের খারাপ যে অনুভূতিগুলো তৈরি করে, কারণ বিষণ্ণতা কিন্তু একটা রোগ। এই বিষণ্ণতা যখন থাকে শুধু বিষণ্ণতা না, তার ভিতরে হতাশাবোধ থাকে, বিরক্তিবোধ থাকে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে রাগ থাকে, নিজের প্রতি কন্ট্রোল থাকে না। সো এই বিষয়গুলো যখন আপনি নিজে নিজে না করতে পারবেন, একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যদি যান, সেক্ষেত্রে পরবর্তী স্টেপগুলো কী হবে বা কীভাবে এখান থেকে আপনি উঠে আসতে পারবেন সেটি খুব সহজেই করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি নতুন কেউ দেখে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। কারো কোনো রিকোয়েস্ট থাকলে সেই রিকোয়েস্টটি করবেন, সেই অনুযায়ী আমি ভিডিও বানাবো। কারো কোনো কিছু জানার থাকলে সেগুলোও আপনার কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।